হঠাৎ কালবৈশাখী ঝড় আমাকে আবার ফিরে নিল শৈশবে। মনে পড়ে শৈশবে যখন আমরা ছোট ছিলাম একেবারে, তখন আমাদের মনে কোনো দুঃখ কষ্ট ছিল না, শুধু ছিল বুক ভরা ভালোবাসা আর আনন্দ। আর তখন কালবৈশাখী ঝড় মানেই কি, আমাদের খুব বেশি আনন্দ হতো যখন আম কুড়াতাম, অনেক ফল। আর এই সিজনটাতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেক ফল ফলাদি কিন্তু হয়ে থাকে, বিশেষ করে আম, কাঁঠাল, লিচু এগুলো কিন্তু হয়ে থাকে। আর সাধারণত আম কিন্তু ঠাস ঠাস করে পড়ে, অন্যথাগুলো তো পড়ে না, বাট আমটাই বেশি পড়ে। তো এই আম কুড়ানো আনন্দটা যে অনেক গুণে বেড়ে যেত যখন আমরা অপেক্ষা করতাম কখন কালবৈশাখী ঝড় শুরু হবে, আর তখন সবাই মিলে, বান্ধবীরা মিলে আম কুড়াবো, কে কতটা আম পাবে ওইগুলো নিয়ে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি এই ছোট্ট ভিডিওতে যারা দেখছেন সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা কালবৈশাখী ঝড়ের দিন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা আবার আপনাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। তখন কত আনন্দ করতাম, কত মজা করতাম, ঠিক ওই দিনটা মনে আবার আমার জীবনে এত বছর পর মনে ফিরে আসলো। তাই চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস। হঠাৎ করে আকাশ ঘুম ঘুম ডাকতেছে, চারপাশ অন্ধকার হয়ে আসতেছে, ধমকা হাওয়া বাতাস বইতেছে, আর আকাশ থেকে ঘুম ঘুম যখন ডাক শুনতেছি, তখন এত বেশি ভয়ও লাগতেছে, আবার শৈশবে আমাকে ফিরিয়েও নিতে চেয়েছে। আর এমন সময় গাছ থেকে ঠাস ঠাস করে আম পড়তেছে, দৌড়ে গেলাম গাছের গোড়ার নিচে, যাই দেখলাম কয়েকটা আম পড়ে আছে। আর এই আনন্দটা যেন আমাকে ফিরিয়ে নিয়ে গেল আবার সেই শৈশবে। আবার সেই শৈশবে যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু সেদিন আর ফিরে আসবে না, কারণ যেদিন যায় সেদিন কখনো ফিরে আসে না। আজকের দিনটাতে আমার অনেক বেশি ভালো লাগতেছে, আবার অনেক বেশি দুঃখও লাগতেছে যে জীবনে যা দিন যায় সেটাই ভালো যায়, যেটা আসে সেটা খারাপ। তো তারপরে আবার আরেকটা গাছের নিচে আসলাম, সেখানে আমি কিছু আম কুড়াতে লাগলাম, আর আমার আম্মু অলরেডি অনেকগুলো আম কুড়ে রাখছে। তো তোমরা কে কে এরকম কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াও, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। আর এরকম করে গাছের অনেকগুলো আম কিন্তু পাকা আমগুলো পড়লো। আর এই আমগুলো সাধারণত কিন্তু চিপে খাওয়া যায় না, এগুলো কেটে কুটে খাইতে হয়, কারণ গাছের আম তোমরা তো জানোই এগুলো পোকা টাকা বেশি থাকে। তো তারপরও কিন্তু আম পোড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে আমি 3টা আম এখানে নিলাম, তার মধ্যে একটা কিন্তু একটু পোকা ছিল আর 2টা ভালো ছিল। তো টক মিষ্টি মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তার মধ্যে আম খেতে খেতে দেখলাম হঠাৎ করে বৃষ্টি আবার শুরু হয়ে গেল, ধমকা হাওয়া শেষ হয়ে এখন সে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর তোমরা সাবধানে থাকবা, কারণ কালবৈশাখীর ঝড়ের সময় কিন্তু অনেক বিদ্যুৎ চমকায়, অনেক ঠাড়া পড়ে। তো এই সময় কিন্তু সাবধান থাকবা, আল্লাহ খোদার নাম নিবা, ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।